হ্যালো গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ট্রাভেল ব্লগে। আজকে আমাদের মালদ্বীপ সিরিজের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি প্রাইভেট আইল্যান্ড সানসিয়াম ওলু ভ্যালিতে। মালদ্বীপ ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন, 17 এপ্রিল 2025। আমাদেরকে প্রথমেই যেতে হবে ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখানে সমস্ত প্রাইভেট আইল্যান্ডগুলোর ট্রান্সপোর্টগুলোর কাউন্টার রয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাই। তারপর আমরা তিনজন ঘুরে বেড়াই পুরো এয়ারপোর্টে। কাউন্টারে লাগেজ ড্রপ করে কিছু শপিং করি। তারপর একজন গাইড আমাদেরকে নিয়ে যায় তাদের বোটে। এখানে ট্রাফিক ম্যানুয়ালি কন্ট্রোল করা হয়। আমরা একটি লম্বা লাইনে দাঁড়াই। অল্প সময় পর আমরা রোড ক্রস করে বোটের কাছে চলে যাই। বোটের স্টাফরা আমাদের সমস্ত লাগেজ বোটে তুলে এবং অল্প কিছু সময়ের মধ্যে আমাদেরকে ইনস্ট্রাকশন, সেফটি ইনস্ট্রাকশন এবং ওয়াইফাই কানেকশনের বিভিন্ন সুযোগ সুবিধা বোটে যেগুলো রয়েছে সেগুলো জানানো হয়। এই বোট রাইডটি ছিল পুরো 45 মিনিটের একটি জার্নি। ভারত মহাসাগরে এই জার্নিটি আসলে অসাধারণ ছিল। And during this trip, water will be provided, vomiting bags, wristbands, and earplugs also available if needed. If you feel unwell, please inform to our room members. অল্প কিছুক্ষণের মধ্যেই বোট ছেড়ে দেয়। টার্কুইশ ব্লু পেরিয়ে আমরা ডিপোশনে চলে যাই। সেখানকার নীল রঙের সমুদ্র আমাদেরকে বিমোহিত করে। আকাশ পরিষ্কার ছিল, টেম্পারেচার প্রায় 30 সেলসিয়াস। এই রিসোর্টটিতে এশিয়ান টুরিস্টের থেকে ইউরোপিয়ান টুরিস্টের সময় বেশি থাকে। রিসোর্টটি তিনটি পার্ট: প্রাইভেট আইল্যান্ড, মেইন আইল্যান্ড, ড্রিম আইল্যান্ড এবং এই তিনটি আইল্যান্ডের সম্বন্ধে মোটামুটি বলা চলে 5 স্টার মানের। অল্প কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাই এবং মালদ্বীপের ট্রেডিশনাল ওয়েতে আমাদেরকে স্বাগত জানানো হয়। এই জেটিটি ছিল মূলত একটি ডাইভ সেন্টার। এখান থেকে বিভিন্ন ডে লং প্যাকেজে সমুদ্রে যাওয়া যায়। এই জেটি থেকে প্রায় 500 মিটার দূরত্বেই ছিল মেইন আইল্যান্ড এবং এই জেটিটি সম্পূর্ণ কাঠের তৈরি। এর দুই পাশে সমুদ্র। সমস্ত ট্যুরিস্টকে একসাথে নিয়ে যাওয়া হয় রিসেপশনে। এই ট্রান্সপোর্ট সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিচ্ছি। এই ট্রান্সপোর্টের খরচটাই এই আইল্যান্ডগুলোর অন্যতম খরচগুলোর মধ্যে একটি। এখানে আমাদের ট্রান্সপোর্টে খরচ হয়েছিল টু অ্যাডাল্ট পারসন $500 এবং আমাদের অ্যাডিশনাল আরও $75 মতো দিতে হয়েছে, কারণ আমরা যাওয়ার সময়, রিটার্ন করার সময় আমরা আর ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে না যেয়ে মাফুসি আইল্যান্ডে গিয়েছিলাম। এখানে এই সানসিয়াম ওলু ভ্যালিতে আমরা ছিলাম 3 রাত 3 দিন। দুজন অ্যাডাল্ট পার্সনের জন্য আমাদের ট্রান্সপোর্ট খরচ হয় $575 এবং সাফন যেহেতু 12 বছরের নিচে, তার ট্রান্সপোর্টটা ফ্রি ছিল। আবহাওয়া চমৎকার ছিল। এই জেটির বা পাশে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সানসেট রেস্টুরেন্ট। এখানে আমাদের 3 দিনের 6 বেলা খাওয়ার আয়োজন করা হয় এবং ডান পাশে সেটা লেগুন বার, যেটি থেকে সরাসরি সোজা গেলে মেইন আইল্যান্ড। এটা সানসেট রেস্টুরেন্ট। এটিও একটি 5 স্টার মানের রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন প্রায় 400 উপরে আইটেম ছিল প্রতি বেলায়। দূরে দেখা যাচ্ছে ডেলং প্যাকেজে অনেকে এখানে ট্যুরিস্টরা আসেন, যারা রিসোর্টের একটি নির্দিষ্ট সীমার ভিতরে ঘুরে বেড়াতে পারেন। কিন্তু আমরা যারা এখানকার রেসিডেন্ট ট্যুরিস্ট, তাদের জন্য এ ধরনের কোনো বাধা নিষেধ নেই। শুধুমাত্র রোমান্স আইল্যান্ডে বেবি নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন থাকে।
সানসেট রেস্টুরেন্টের সাইনবোর্ড দেখা যাচ্ছে হাতের বাঁ পাশে, মালদ্বীপের ফ্ল্যাগ, এবং এটি লেগুন বার। এখানে আমাদের রাতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের শো, বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হবে। এই রিসোর্টটাতে প্রায় 2টি মেইন রেস্টুরেন্ট, সানসেট রেস্টুরেন্ট এবং মালাফে রেস্টুরেন্ট, সেটা ড্রিম আইল্যান্ডে। এছাড়া বিভিন্ন ধরনের বার, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের শপ এবং সুভিনিয়ার শপ, বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। রিসেপশনের এখানে 2টি পার্ট। প্রথম যে পার্টটা এখন দেখতে পাচ্ছেন, সেখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হবে এবং রিফ্রেশিং টাওয়েল দেওয়া হবে। এখান থেকে একজনকে নিয়োগ করা হয় যে এখানকার রিসোর্ট হোস্ট হিসেবে পরিচিত। সেই 3 দিন আমাদের ট্যুর প্ল্যান, আমরা যদি কোনো ধরনের কিছু জানতে চাই বা কোনো ফ্যাসিলিটিসের প্রয়োজন হয়, সব কিছু সে হ্যান্ডেল করবে। তার নাম ছিল মোহু, সে অ্যাসাইন্ড হোস্ট ছিল আমাদের এই 3 দিনের সানসিয়াম উলহু ভ্যালিতে থাকাকালীন সময়ে। খুবই ফ্রেন্ডলি একজন পার্সন। যেটা আমি বলছিলাম, এই রিসোর্টটাতে ইউরোপিয়ান ট্যুরিস্টরাই সবচেয়ে বেশি আগমন করেন। এখানকার খরচ হিসেবে দেখা যাচ্ছে বাগি স্টেশন হাতের ডান পাশে ছিল। এই বাগি স্টেশনে অল্প কিছু সময় পর পর বাগি এবং মিনি বাসগুলো ছেড়ে যায়। 15 মিনিটের মধ্যে সব বাগি পাওয়া যায়, যখন কিনা সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। অন্য সময় কিছুক্ষণ সময় পর পরই বাগি বা মিনি বাসগুলো ছেড়ে যায়। আমরা এখানে 2 রাত ছিলাম হচ্ছে মেন আইল্যান্ডে এবং আরেক রাত ছিলাম ড্রিম আইল্যান্ডে। আজকে আমাদের প্রথম দিন এই রিসোর্টে। এর পাশে সুভিনিয়ার শপগুলোও দেখা যাচ্ছে। আমরা পরবর্তী পর্বগুলোতে আপনাদেরকে আরও বিস্তারিত দেখাতে পারবো। আজকে সানসিয়াম উলহু ভ্যালিতে আমাদের প্রথম দিন, মালদ্বীপ সিরিজের 2য় পর্ব। রিফ্রেশিং টাওয়েল এবং এটার স্মেল এবং যে আমাদেরকে আসলে এটা রিফ্রেশ করে দেয়। এই ওয়েদারে যদিও আমরা অভ্যস্ত, এখানে আমরা আমাদের পাসপোর্ট জমা দিচ্ছিলাম কিছু অফিসিয়াল ডকুমেন্টেশনের জন্য। তারপরে আমরা আমাদের রুমে চলে যাই। আমাদের প্রথম দিন যে রুমে থাকি সেটা রিসেপশনের পাশেই ছিল। আমরা এখন আছি মালদ্বীপ সানসিয়াম উলহু ভ্যালি প্রাইভেট আইল্যান্ড এর সবচেয়ে এক্সপেন্সিভ বিচ ভিলাতে। ভিলা নাম্বার 555, ইউনিক 555 নাম্বার। এই বিচ ভিলাতে 3টা রুম, গ্র্যান্ড এন্ট্রান্স, রুমের ড্রয়িং রুম, 55 inches টিভি, এসি, এক্সক্লুসিভ সোফা সেট, ডান পাশে প্রথমে কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল, চা, কফি, বিগ রেফ্রিজারেটর, এটার সাথে মাস্টার বেড, অ্যাটাচড মাস্টার বেড, $50 inch টিভি। ও অ্যাকচুয়ালি এটা হ্যাপি বার্থডে সাফওয়ান হবে। মাস্টার বেডের সাথে রুমের
মাস্টার বেডের সাথে ওয়াশরুম, শাওয়ার রুম, জাকুজি, বাথটাব, এটা শুধুমাত্র মাস্টার বেডের রুমের সাথেকার অ্যাটাচড বাথরুম উইথ বাথটাব। অনেক বিশাল একটা আলমারি। আবার আমরা যাচ্ছি রুম ট্যুরে। মাঝখানে ড্রয়িং রুম, আরেকটা রুম সাফওয়ানের জন্য। এটার সাথেও এসি, 50 ইঞ্চিস টিভি, সাফওয়ানের রুম। সাফওয়ানের রুমের সাথে অনেক বড় একটা আলমারি, সাফওয়ানের ওয়াশরুম, সাফওয়ানের শাওয়ার, বাথরুম, বাথটাব, সাফওয়ানের রুমের সাথে আরো একটা রুম। এটা একটা কমন ওয়াশরুম, যারা ড্রয়িং রুমে ভিজিটর আসবে তাদের জন্য। এবার আমরা যাচ্ছি বাইরে। ওয়াও, প্রাইভেট পুল উইথ প্রাইভেট সুইং অ্যান্ড প্রাইভেট বিচ। প্রাইভেট পুল, শাওয়ার রুম, সাফওয়ানের রুমের ব্যালকনি, মাস্টার বেডরুমের ব্যালকনি, প্রাইভেট বিচ, প্রাইভেট সুইং, হিউজ সুইং, it's a private beach. Sansiam Olho Valley, Maldives. Most expensive girl. Master bed, drawing room and kids room. Private pool with private swing and beach. Bye bye. এরপরে আমরা লাঞ্চ করে সময় নষ্ট না করে চলে যাই পুলে। এটা আমাদের প্রাইভেট পুল, বেশ গভীর ছিল, 145 সেন্টিমিটারের মতো। সাফওয়ান লাইফ জ্যাকেট পরে এনজয় করতে থাকে, আমরাও লাইফ জ্যাকেট নিয়ে আসি, সাথে টায়ার ছিল, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ছিল। অল্প সময় পর আমিও নেমে যাই, সুমনাও অনেক এনজয় করে। তিনজনই আমরা বেশ কিছুটা সময়, প্রায় 1-1.5 ঘন্টার মতো আমরা পুলেই কাটিয়ে দিই। অনেকটা সময় আমাদের এখানে কেটে যায়। সাফওয়ানের বার্থডের পরবর্তী
কিছুদিন পরে আমরা এই ট্যুরটা দিই। সাফনের বার্থডে 10th এপ্রিল ছিল। তো আমরা তাদেরকে, তারা আমাদের জন্য একটা স্পেশাল আয়োজন করে সাফনের বার্থডে উপলক্ষে। তারা আমাদেরকে সাফওয়ানকে উইশ করে বার্থডে কেক এবং একটি জুস বটল তারা আমাদেরকে সারপ্রাইজ হিসেবে দেয়। আমরা সেটা নিয়ে সেটা সাফনের বার্থডে উপলক্ষে কাটি এবং এনজয় করি। এই ওয়েদারে পুলের পানিটা আমরা খুব আরামদায়ক ছিল। আসলে সব কিছু ভাষায় প্রকাশ করার মতো হয় না, বলে বোঝানো যায় না সেই সময়কার ফিলিংসটুকু। এই হচ্ছে সাফওয়ানের বার্থডে কেক এবং তাদের সারপ্রাইজ একটি এরপর আমরা ফ্রেশ হওয়ার জন্য চলে যাই বাথটাবে। সেখানে ফ্রেশ হয়ে আমরা বিকালের ভ্রমণে বের হই। পুরা রিসোর্টটা সে সময় একটা ভিন্ন মাত্রা দেয়। দুপুরের তীব্র গরম পেরিয়ে সেটা একটা স্নিগ্ধ অনুভূতি এনে দেয় এই সামুদ্রিক অঞ্চলে। তারপর আমরা সাফওয়ানের বার্থডে এনজয় করি। কেক কাটা শেষ হলে আমরা বেরিয়ে যাই পুরো রিসোর্টটা ঘুরে দেখতে। এটা একটা প্রাইভেট স্যুট ছিল। আমরা যে প্রথম রাতটা যেখানে ছিলাম, এটা আমাদের প্রাইভেট বিচ। বা পানিটা এখন ভাটার সময়, এই সময়টায় এই দিককার পানিটা একেবারেই শান্ত থাকে। নীল আকাশ, এই পানি, এই দৃশ্য, এই মেমোরিগুলো আজীবন আমাদেরকে তাড়িয়ে বেড়াবে। মনে হচ্ছে যেন আমরা আবার চলে যাই এখানে। সাফওয়ানের বার্থডে সেলিব্রেশনের কিছু ক্লিপস। সাফওয়ানও ব্যাপারটা ব্যাপক এনজয় করে। সে নিজে থেকেই বিভিন্ন পোজে ছবি তোলার চেষ্টা করে। এরপর আমরা সাফওয়ানের বার্থডে কেক কাটি। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে। আমরা জানি এই রিসোর্টের আরেকটি প্রধান আকর্ষণ হচ্ছে এর জেটি। সেখানে এমনভাবে আলোগুলো ফেলা হয় যে এই সমুদ্রের বিভিন্ন ডিপ ওশনে যেই বেবি শার্কগুলো আছে, মান্ট্রা রে, তারপর বিভিন্ন কালারফুল ফিশ, এগুলো এখানে চলে আসে। এই সময়কার যে বাতাস এবং যে আকাশ, পানি এবং মাছ, প্রকৃতির এক অভূতপূর্ব দৃশ্যের তৈরি হয়। আস্তে আস্তে রিসোর্টের আলোগুলো জ্বলে ওঠে। মাঝখানে যেন আমরা হারিয়ে যাই, শুধুমাত্র দৃশ্যগুলো আমরা নিজেরা উপভোগ করতে থাকি এবং আমাদের মনে একটা স্মৃতি তৈরি হতে থাকে, যে স্মৃতি নিয়ে আমরা এখন আপনাদের সামনে কথা বলছি। সানসেট রেস্টুরেন্ট। সুমনা তার মতো করে এনজয় করতে থাকে। আমরা জেটিতে পৌঁছে যাই, যেখানে আমরা সকালে পৌঁছেছিলাম। বিভিন্ন ধরনের কালারফুল মাছ, অল্প কিছুক্ষণের মধ্যে এখানে শার্কগুলোর উপস্থিতি এখানে একটা চমৎকার একটি দৃশ্যের তৈরি করে। আমরা শুধু মাছগুলোর দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল যেন প্রকৃতির এক বিশাল অ্যাকুয়ারিয়ামের ভেতরে আমরা বসে আছি। এই মাছগুলো দেখতে হলে অনেক রিসোর্টের ক্ষেত্রে শিপ নিয়ে বা বোট নিয়ে ডিপ ওশনে যেতে হয়, কিন্তু আমাদের পায়ের কাছেই যেন এগুলো খেলা করছিল।
Oh, warte. Shark! Like sharks! Like sharks! Wie kommt das jetzt so? Ui, süß. কিছুক্ষণের মধ্যে এখানে ঝাঁক বেঁধে চলে আসে মান্ট্রা রে, অনেক বড় প্রজাতির এক ধরনের রে। That was so cool, man. So cool. শুধুমাত্র তাকিয়ে দেখা এবং এর সৌন্দর্য, সৃষ্টিকর্তার সৌন্দর্য, সৃষ্টির রহস্য সবকিছু আমাদেরকে বিমোহিত করে দেয়। এই দিনটি বা এই রাতটি ছিল পূর্ণিমার রাত। এটা আমাদের জন্য বা এক ধরনের সারপ্রাইজ ছিল বলা যায়। আমরা জানতাম না একটা অভূতপূর্ব পরিবেশের তৈরি হয় পুরো রিসোর্ট জুড়ে। সমুদ্রের পানিতে এই চাঁদের আলো, রিসোর্টের বিভিন্ন ধরনের কালারফুল লাইটস এবং সমুদ্রের তলদেশে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের মাছ এবং এর যে তীব্র বাতাস, সমুদ্রের নির্মল বাতাস, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কখন যেন এতগুলো সময় চলে যায় আমরা টেরই পাই না। এরপর আমরা আমাদের রাতের লাঞ্চ করার জন্য চলে যাই সানসেট রেস্টুরেন্টে। এখানে প্রায় 500-র মতো আইটেম ছিল, বিভিন্ন কন্টিনেন্টাল ফুড ছিল, ছিল লাইভ স্টেশন আর মালদ্বীপিয়ান ট্রেডিশনাল ফুড। এখানে মিট আইটেমগুলোও ছিল অনেক ধরনের। এখানে ছিল ক্যামেল, ছিল ল্যাম্ব, ছিল বিফ, টার্কি, চিকেন এবং বিভিন্ন ধরনের চিকেনও ছিল এখানে। তো আমরা আমাদের এখানকার ফুড মেনু অনেক এনজয় করি। ছিল অনেক ধরনের ডেজার্ট এবং এই রেস্টুরেন্টে এখানে আমাদের প্রচুর বাংলাদেশিদের সাথে পরিচয় হয়, যারা এখানে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছেন। আমরা রেস্টুরেন্টটার যে বাইরের পার্টটাতে বসার চেষ্টা করি। ক্যান্ডেল লাইট ডিনার, সামুদ্রিক বাতাসে ডিনার, এটা খুবই উপভোগ্য ছিল। ছিল আইসক্রিম, বিভিন্ন ধরনের ডেজার্ট এবং ফ্রুটস। এখানকার ফ্রুটসগুলো স্পেশাল। আমাদের আজকে রাতে হোয়াইট ড্রেস পার্টিতে এখানে প্রথমেই ছিল যে চিলড্রেন্স একটি সেগমেন্ট, সেখানে সাফওয়ান খুব এনজয় করে। এটা লেগুন বারে ছিল, প্রথম রাতে ছিল হোয়াইট ড্রেস পার্টি। কিছু ফটোগ্রাফ আমাদের প্রিপারেশনের হোয়াইট ড্রেস পার্টির জন্য। এখানে ইউরোপিয়ান ট্যুরিস্টই বেশি, যেটা আমি আগেই বলেছিলাম। সবাই যে যার মতো লেগুন বারে এনজয় করে। পার্টি শেষের দিকে সাফওয়ান Last strikes on
তারপর আমরা আমাদের রুমে ফিরে যাই। সারাদিনের ভ্রমণ ক্লান্তি শেষে আমরা নিজেদের মতো করে কিছুটা সময় কাটাই আমাদের রুমে। এরপর আমরা খুব সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ব্রেকফাস্ট করে নিই সেই সানসেট রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে সকাল থেকেই রেস্টুরেন্টের আশেপাশে প্রচুর বিভিন্ন ধরনের মাছ আনাগোনা ছিল। বিভিন্ন ধরনের পাখিও চলে আসে এই ভোরবেলায় বলতে 8টার দিকে। এবং একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটে। এই সময়ে একটি পাখি, হিরন, একটা বক জাতীয় পাখি, সেটা এক ট্যুরিস্টের খাবার প্লেট থেকে খাবার নিয়ে নেয়। সেটা সবাই খুব উপভোগ করে এবং ভিডিও করতে থাকে। আমরাও কিছুটা ভিডিও গ্রহণ করি। শেষ খাওয়া শেষ, আরেকটা নিয়ে গেছে। খাবার শেষে বিভিন্ন ধরনের জুস আইটেম ছিল, খুবই রিফ্রেশিং, ফ্রেশ ফ্রুট জুস, ফ্রেশ ফ্রুটস, ডোনাটস এবং কফি। এরপর আমরা রুমে চলে আসি এবং আমরা আবার আমাদের পুলে কিছুটা সময় এনজয় করি। এটা আমাদের আজকে সানসিয়া মুলো ভ্যালুতে দ্বিতীয় দিন। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এই রুম থেকে চেক আউট করে আমাদের দ্বিতীয় রুমে ওঠার প্রস্তুতি নেই এবং আমাদের লাগেজগুলোকে আমরা পাঠিয়ে দিই হচ্ছে রিসেপশনে। এরপর আমরা আমাদের নিজেদের মতো করে পুরো রিসোর্টটা ঘুরে বেড়াই। সাফন কিডস ক্লাবে গিয়ে কিছুটা সময় কাটাই। আমরা আমাদের মতো করে আবার বিচ এরিয়াতে, প্রাইভেট এরিয়াগুলোতে ঘুরে বেড়াই। মিনি বাস, বাগিতে চড়ে পুরো রিসোর্টটা ঘুরে বেড়াই। সাফওয়ান কিছু প্লেয়িং অ্যাক্টিভিটিসগুলো করে, সে তার মতো করে সময় কাটায়। আমরা আমাদের সময়গুলোকে খুবই এনজয় করি এই রিসোর্টটাতে। এত ধরনের অ্যাক্টিভিটিস ছিল যে আর পুরো রিসোর্টের যারা স্টাফরা ছিল তারাও খুবই ফ্রেন্ডলি ছিল। ওয়েদারটাও ছিল চমৎকার সকালের, দেখতেই পাচ্ছেন। এই বাতাস এখনও মনে হচ্ছে যেন আমাদের কে গায়ে এসে লাগছে। এরপর আমরা আবার একটি মিনি বাসে করে পুরো রিসোর্টটি ঘুরে বেড়াই। রিসোর্টের আগেও বলেছিলাম যে 3টি পার্ট, মেইন আইল্যান্ড, ড্রিম আইল্যান্ড এবং রোমান্স আইল্যান্ড। মিনি বাসে করে আমরা মেইন আইল্যান্ড থেকে ড্রিম আইল্যান্ডের দিকে যাচ্ছিলাম। রিসোর্টের এই অংশটুকু ছিল পুরোপুরি গোছানো, বিভিন্ন ধরনের গাছপালায় সমৃদ্ধ, এবং যারা এখানে টুরিস্টরা ছিল তারা সবাই এখানে যে যার মধ্যে হেঁটে বেড়াচ্ছিল, তাদের রুমে যাচ্ছিল বা কেউ তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য প্রস্তুত হচ্ছিল। এখানে প্রচুর বাংলাদেশি কর্মরত আছেন এই রিসোর্টে। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। বিভিন্ন ধরনের গাছ, এবং এই গাছগুলো থাকার কারণে বিভিন্ন ধরনের পাখির কিচিরমিচির আওয়াজ আমরা পাচ্ছিলাম। এই কানেক্টিং ব্রিজটি পার হয়ে আমরা চলে আসলাম মেইন আইল্যান্ড থেকে ড্রিম আইল্যান্ডে। এখানে আমরা আমাদের তৃতীয় রাতটি থাকবো সানসিয়া মুলো ভ্যালিতে। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা যাব মেইন আইল্যান্ডেরই আরও অন্য একটা ক্যাটাগরির রুমে, প্রেস্টিজ জাকুজি ভিলাতে। সে সময় পর্যন্ত আমরা ঘুরে বেড়াচ্ছি। মালদ্বীপ সিরিজের তৃতীয় পর্বে আপনারা দেখতে পাবেন সানসিয়া মুলো ভ্যালিতে আমাদের কাটানো দ্বিতীয় দিনের প্রেস্টিজ জাকুজি ভিলাতে। সেটিও ছিল একটি চমৎকার রুম এবং সেদিনকার অ্যাক্টিভিটিসগুলো ছিল চমৎকার। সে সময় পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। মালদ্বীপ ভ্রমণের যে কোনো কিছু, যে কোনো ট্রান্সপোর্ট খরচ বা যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে, যে কোনো ধরনের প্রশ্ন আমাদের পেজের অথবা ইউটিউব চ্যানেলের বা এই ভিডিও নিচে দেওয়া কমেন্ট বক্সে আপনারা জিজ্ঞেস করতে পারেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করছি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য। মালদ্বীপ ভ্রমণের দ্বিতীয় পর্ব থেকে সবাইকে জানাচ্ছি খোদা হাফেজ এবং আগামী পর্বের জন্য